এটা জানি আমি জানতে দিই। জিরো ইসলাম গেলেন তাড়াতাড়ি যাবেনই তো, আর আসারও তো বেশি সময় লাগে না, 1 সেকেন্ডে কয়েকবার করলে যে বার্তা এটা দিয়ে দিনে যাইতে। আয়োজন দাঁড়াইছেন, নবীজি চাইছেন যাওয়ার জন্য। তখন আল্লাহ পাকের প্রেরিত জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক জিজ্ঞাইলেন, হুজুর আল্লাহ পাক কি বলছেন আমার উম্মত সম্পর্কে? তো জিবরাইল আলাইহিস সালাম তখন বললেন, আল্লাহ বলছেন, আনা কাফিলুন লিহাযিল উম্মতি, সুবহানাল্লাহ, আনা কাফিলুন লিহাযিল উম্মতি। এর চেয়ে বড় রহমত আর কি হইতে পারে? উলামায়ে উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাঈল। আমাদের ওলিওর এরকম অনেক দেখাইছেন, যখন প্রশ্ন আসছে যে বনি ইসরাইল কইছে কাম্বিয়ায়ে বনি ইসরাইল, ঈসা আলাইহিস সালাম মানুষ জীবিত করে দিতেন, আপনার নবীজির উম্মতের মধ্যে কি এরকম মানুষ আছে? একজন দুইজন না, কয়েকজনই দেখাইছে, ডাক দিছে, কবরবাসী উঠে গেছে। আল্লাহ রাসূলের কথা সত্যি, আম্বিয়ায়ে বনি ইসরাইল। কিন্তু এইটার জন্য আল্লাহ পাক আমাদেরকে বিরাট কিতাব দিয়েছেন, তার নাম কোরআনে কারীম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম বসে আছেন একসাথে। হঠাৎ করে একটা ধামাকা হইল, খুব বড় আওয়াজ হইল। হুজুর জিজ্ঞাসা করলেন, এটা কিসের আওয়াজ? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আসমানের একটা দরজা আজকেই প্রথম খোলা হয়েছে, সুবহানাল্লাহ, এই খোলার আওয়াজ। আর এই দরজা দিয়ে আজকেই একজন ফেরেশতা নামতেছেন, যিনি কোনোদিন আসমানের নিচে আসেন নাই, আসতেছেন আপনার জন্য, আপনার উম্মতের জন্য দুইটা নূর নিয়ে। তিনি এসে এই যে ওহীটা, এটা জিবরাইল আলাইহিস সালাম নিজে আনছেন না, সব ওহী কে আনছেন? জিবরাইল আলাইহিস সালাম। আর কিছু নিশ্চয় জাল ছাড়াতে এই কি কয় সিলসিলাতে যারা আওয়াজের মতন হয়েছে, হুজুরের কাছে আসছে। এই দুইখানা জিনিস আনছে না এই ফেরেশতা। বলছেন সালাম দে জি তু বিনুরাই, ইয়া রাসূলুল্লাহ, আমি দুইখানা নূর নিয়ে আসছি। একখান হইল সূরা ফাতিহা, আর একখান হইল বাকারার শেষ আমানা রাসূল থেকে শেষ পর্যন্ত। এই সূরা ফাতিহা সম্পর্কে খুব বিজ্ঞ আলেম এটা আজান হইতাছে কইব না আজান বাজতাছে কইব না, অর্থের জন্য তো আছে। ও কাজে অনেকে সূরা ইয়াসিন দিতে হয়, আল সূরা ফাতিহা দিতে হয়, তখন কোরআন শরীফ বাজতে হয় ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, তখন মাইসে কয় তো এই তোর মোবাইলে রিং হইতাছে, কেউ তেলাওয়াত হইতাছে কয় না, এটা অবমাননা কোরআন শরীফ। আর ভুলবশত অনেক সময় জায়গা পায় না, তখন এই কারবার শুরু হয়ে দিব। কারণ একটা গান যদি মসজিদের ভিতরে বাজে, তাহলে মানুষের মন এত বিভ্রান্ত হবে না, এই তুই না মন গান।
কিন্তু যদি সূরা ফাতিহা পড়ে তিন অংশের কেরাতের দাও লাগে, কেরাত পড়তেছে সবাই আলো লাগবে, তো এক জিনিস তো আলাদা। তো এই ফাতিহা মূলত আল্লাহ পাক তিনটা ভাগে ভাগ করছেন। কয়টা ভাগে? তিনটা ভাগে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আছে জি না এখনো জুমলা তিনটা কি করব, এই আয়াত তিনটা জুমলা একটা, আয়াত তিনটা হলে জুমলা কয়টা? একটা। এরপরে আসেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম। আছে না এটা বলার জন্য তো অন্য ওয়াও, আয়াতের মধ্যে কোনো ওয়াও নাই, কিন্তু মাঝখানে আয়াত একটা জুমলা দুইটা, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার ইবাদত করি আর সাহায্য তোমার কাছে। আগে তো আল্লাহর প্রশংসা, পরে বান্দার দোয়া। আসল জিনিসটা কিন্তু এটা, আসল আল্লাহর প্রশংসা, আল্লাহ জবাব দেন প্রশংসার, আর শেষেতে বান্দায় চায় পথ। তো যখনই বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তখন আল্লাহর পক্ষ থেকে বলা হয় আলিফ লাম মিম যালিকাল কিতাব, সঠিক পথ চাইতেছো আল্লাহ কিতাব। তো এই কিতাবের মধ্যে আল্লাহ পাক সূরা ফাতিহা এমন সূরা, আল্লাহর নবীর কথা, ফাতিহা ছাড়া নামাজ হয় না, ঠিক না বেঠিক? ঠিক। এটা অন্য কথা যে হানফি মাযহাবে যখন কিরাতুল ইমামে কিরাতুন কিল্লিল কি হাদিস না, হাদিসে আছে মান লাহু ইমাম ফাল কিরাতুল ইমামে কিরাতুল্লাহ, এটা হলো হানফি মাযহাবের কথা। আর আমরা যদি আসল চিন্তা করি, এটা আমি আমার জীবনে বলছি যে মিশকাত এবং দাওরায় যে জিনিস নিয়ে আমরা জীবন বাজি লাগায় পড়ি, একটাও আমাদের সমাজে কিন্তু কাজে লাগে না। কষ্ট হচ্ছে কথাটা, এটা চিন্তা রেখো, কারণ এই করলে এই একটা লাভ, এই একটা লাভ, এই একটা লাভ, এই একটা লাভ পাইছে, কোনো সমাধান লাগছে কোনো কারণে। অথচ এই বহুত বহস করছে, কারণ আমাদের সমাজের মধ্যে শতকরা 98 জনই হানাফি, তার মধ্যে বর্তমানে হয়তো 95 আর 95 হইল আহলে হাদিস। কিন্তু যেটা দিয়ে আমার সমাজ চলবে, যেমন অনেকেই খতমে বুখারীর মধ্যে অনেক ওয়াজ করেন, কিন্তু আমার এই নকক একটা কথা আছে আমার নিজের, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমি গত মাসে বলছিলাম শুরু, আর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। কেন করলেন তিনি এটা? এখানে তিনি দুইটা জিনিস আমাদেরকে শিখাইছেন, যে তোমার আমল নিয়ত যদি তোমার ঠিক রাখতে হয়, তো জিকিরে থাকতে হবে। কিসের মধ্যে? জিকিরে। আর ওনার ইমাম সাহেবের বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জীবনে যত বাধা আসছে, কোন আলেমের জীবনে এরকম বাধা আসছে কিনা সন্দেহ।
যেহানেই গেছে খালি উলামারা বিরোধিতা করছে, এক কারণ থাকতেছে। শেষ পর্যন্ত উলামাদের বিরোধিতায় কষ্ট করিয়া আল্লাহর কাছে কষ্ট পায়, আল্লাহর কাছে আল্লাহ আমি আর থাকতাম চাই আমার নেওয়া। যেদিন কইছে এই দিনই রাত্রে একজন স্বপ্নে দেখছেন যে নবীজি ওনাকে যাইতেছেন, কোন দিকে হুজুর কই যান? আমি ইমাম বুখারী আনতাম যাই। ওই যে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে গেলেন, উনি কষ্টের চলে গেলেন আর ঠিক থাকতে পারলেন না। কাজে ওনার জীবনের অভিজ্ঞতা হইল যতটুকু যে এটা মৌলানা হাদিস কোরআন পড়ে যখন সমাজে চাইব খুব বিপদে পড়ব। বিবি জ্বালাইব, হোরবাড়ি জ্বালাইব, সবাই জ্বালাইব, এটা কইব এটা কইব, বন্ধুরা এটা কইব, সমাজ এটা কইব, উলামারা এটা কইব, এটা সেরা বেড়া ধরে দেবে। কথাটা বুঝাইতে পারছি? বহুত ঝামেলা করব। ঝামেলা থেকে উদ্ধারের জন্য তাদেরকে একটা জিকির দেয়া দিই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যদিও করোনা ভাইরাসের অনেক ওজিফা আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম বেশি বেশি করে পড়া। কিন্তু যদি ইয়াকিনের সাথে কেউ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম তো এতে এটা আল্লাহ ছড়ায় দেয়। সুবহানাল্লাহ। আর করোনা ভাইরাস যেখান থেকে শুরু হয়েছে দেখলে চিন্তা করলে দেখা যায় এটা মুসলমানদের অত্যাচারের জ্বর শুরু হয়েছে, অত্যাচারের জ্বর শুরু হয়েছে। যে আল্লাহ ওয়ালাদের ভয় ভীত হওয়ার কোনো কারণ নাই। তবে যেখানে যেটা নিয়ামত, আল্লাহ যখন নারাজ হন এইটাকে নেকমত বানান। কেউ সন্তান নিয়ামত, তারপরে আল্লাহ রাজি না তো সন্তানটা বেকাতে ফেলায় দেয়, সন্তানটা অন্য পদ্ধতিতে, এইটা তার নেকমত হয়ে যায়। সে কোরআনের আলেম হাদিসের কিন্তু মর্যাদা দিয়েছে না, তখন দেখা যাবে যে কোরআন হাদিসেই তার জন্য অসুবিধা হয়ে গেছে। মাওলানা সিদ্দিক আহমদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যাকে খতিবে আজম বলা হতো, আসলেই খতিবে আজম, উনি যখন পাকিস্তান গেলেন রাজনীতি করতেন নিজাম ইসলাম, তখন পাকিস্তানে মৌলানা থানভী বললেন हम जब जाते हैं बांग्ला में, पूर्व पाकिस्तान में, ईस्ट पाकिस्तान में, तो हम उर्दू से तकरीर करते हैं, लेकिन मौलाना आप तो उर्दू सीखते हैं, बांग्ला नहीं सीखते, इसलिए उर्दू से करते हैं, लेकिन आप तो उर्दू कह सकते हैं। उन्हें बोले नहीं मैं बांग्ला ही से करूंगा, कोई समझे या ना समझे, आप लोग तो जाके उर्दू से करते हैं। বুঝাইতে মনে হাতে সব তখন ওইখানে আসে। মহাজমতুল্লাহ বললেন যে ঠিক আছে মৌলানা কিছু উর্দুতে কইরা বারেন ভালো নেই मैं বাংলা से कहूंगा। সব কিন্তু খুব পলিটিশিয়ান লোক ছিলেন, খুব বুদ্ধিদীপ্ত ছিল। মাঝখানটা কত কয়ে লাগে উর্দু ডাইজেস্ট আমি দেখছি এবং ওনার জীবনীটা আমি মাসিক মদিনায় লিখছিলাম। মাওলানা মুহিউদ্দিন খান এটা উঠাইছিলেন এবং বলছিলেন মাওলানা আপনি মাঝে মাঝে লেখা পাঠাবেন, কিন্তু জীবনের ব্যস্ততা এরকম একটা জিনিস না পড়লে মানুষের বোঝে না। ভুট্টো যখন ক্ষমতায় তখন খুব বেকার হয়ে গেল শেষ দিকে জুলফিকার আলী ভুট্টো। এতে সনদ থানভী রহমাতুল্লাহ আলাইহি তার কাছে গেলেন, যা বললেন যে আপনি যদি আমার একটা প্রস্তাব রাখেন তাহলে আমি আপনার পার্টিতে যোগ দেব। আমি উর্দু ডাইজেস্টের কথা বলতে তোর ভাই হিসেবে তাই না, উর্দু ডাইজেস্ট এমন একটা পত্রিকা যেটার খবরকে কেউ উল্টাপাল্টা করতে পারে, মাসিক পত্রিকা এটা এবং উচ্চমানের পত্রিকা।
তখন তিনি বললেন, আপনি যদি আসেন তো আমার ঝামেলাই শেষ হয়ে যাবে, আমি আবার প্রতিষ্ঠিত হয়ে যাব, আপনার দাবিটা কি বলেন? তখন উনি বললেন যে দাবিটা হইল কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করতে হবে, কাফের ঘোষণা করতে হবে রাষ্ট্রীয়ভাবে। উনি রাজি হয়ে গেলেন। রাজি হওয়ার পরে পরবর্তী সংসদের মধ্যে, তখন মুফতি মাহমুদ সাহেব সংসদ সদস্য ছিলেন, আল্লামা আজিল হক রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে বলতেন, বেটা আজান নিলে ইকুতে তার ছবি হবে লড়িয়া ছবি হবে, তোমার মধ্যে ধাক্কা লাগাবে, আজান নিয়ে গেছে যত দিবা। তো উনি গেলেন, গেওয়ার সংসদে আলোচনা। মুফতি মাহমুদ সাহেব বহুত বড় অভিজ্ঞ ব্যক্তি ছিলেন। ফাতেমা জিন্নাকে সমর্থনের সময় মুফতি মাহমুদ সাহেব আইয়ুব খানের সমর্থন ছিলেন, সবুল আমারা ছিল ফাতেমা জিন্না, কিন্তু মুফতি মাহমুদ সাহেব ছিলেন। তো কিশোরগঞ্জে আসছিলেন সেই সবরে, তখন উনি বুঝাইছিলেন আমি কেন। আমার মাদ্রাসা হুজুরা মুতাসিমিল্লাহ সাহেব, আশরাফুল সাহেব রহমতুল্লাহ, রহমতুল্লাহ সব উলামারা, মুফতি মহিবুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি, এই কুতুবুদ্দিন সাহেব রহমতুল্লাহ, সবাই ছিল ফাতেমার পক্ষে, আজহার রহমতুল্লাহ ছিলেন। এইখানে দপ্তরে বসে আলোচনা করছিলেন। আসার পরে উলামাদের প্রশ্নের শুধু জবাব দিয়েছেন। পরে এমন কারবার হয়েছে, সবাই ওনার পার্টির নাম লিখে দিচ্ছে, ওই বিরুদ্ধে সব নাম লিখে দিচ্ছে। আর ব্যক্তিগত জীবনে এমন মদিনা মুতার খলিফা, ওনার হার্নিয়া অপারেশন হলো, তখন হসপিটালে গিয়ে বলছেন আমাকে সেন্সলেস করা ইঞ্জেকশন দিন, কারণ আমি আল্লাহর নাম না লইয়া দুনিয়াতে যাবো গা বেহুশ অবস্থায়, এটা আমার পছন্দ হয়েছে। তারা প্রথম বলে, তাহলে কিভাবে করবো? বলে আমাকে একটা তসবি দেন। এটা তসবি লিখছে, বলছেন আমি টানতেছি, যখন তসবি টানবো না তখন অপারেশন শুরু করবো, আর আমি আরেকবার তসবি টান দেওয়ার আগে কিন্তু অপারেশন শেষ করতে হবে, তাহলে আমার কষ্ট হবে। ডাক্তাররা বলে এইটা কোন জাতের কথা, যুক্তির সাথে কথা মিলে না, কোন জগতের মানুষ। এরকম ঘটনা আরো আছে আমাদের। উনি শুয়ে পড়ছেন, তসবি টানতেছেন, যখন তসবি টানেন না অপারেশন করছেন। অপারেশন করে সিলি টিলি সরিয়ে সব কমপ্লিট, কিন্তু উনি তো আর তসবি টানতেছেন না, তখন ডাক্তার লড়াই গেছে। অনেকক্ষণ পরে পরে আবার তসবিটা অপারেশন খতম, অপারেশনের উর্দু অপারেশন খতম, জি ডাক্তার ব্যাক করে এসে কি ও আর কিছুই করলো না। কোন জগতে ছিল? আল্লাহর পথে চলতে চলতে এমন একটা জায়গা আছে, যে জায়গা আছে মান তারসুদাম তু জাসুদি মান জাসুদাম তু তানসুদি তাকাসনা গুয়াতকে মান দিগারাম তো, এবং তাদের চলার পথে একটা জিনিস থাকতে হবে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এখানে উলামাগণ তাফসীর লিখছেন, আপনারা পড়ছেন, ইয়াকা আগে আসবে, এবার অর্থ ছিল সত্যিকারের না বুধু ইয়াকা, না বুধু ইয়াকা আগে আসলো। এখানে আল্লাহ পাক শিক্ষা দিলেন যে তোমার হায়াতের অবস্থানটা কেমন, তুমি যে বেঁচে আছো এটার অবস্থানটা কি, কতটুকু গুরুত্ব। আগে ইয়াকা কইলাম, না বুধু কোন আগে তো মরিও যাইতে, না বুধু করার আগে কি হইতারে, ইয়াকা কইলে তো বুঝা গেল আমারই কইছো। না বুধু না কইলেও, না বুধু কয়ে যদি মরিয়া যাও, তাহলে কার ইবাদত করে তো পরিষ্কার করলাম। আলহামদুলিল্লাহ, তোমারই ইবাদত করে। তখন আল্লাহ পাক প্রশ্ন করে, বান্দা তুই আমার ইবাদত করবি, তুই কে, তোর কি পাওয়ার আছে? হাক্কা তুকাতি পাওয়ার আমাদের আছে?
যদি আল্লাহ ধরিয়ে ফেলায় তাহলে তো লা ইলাহা ইল্লাল্লাহ আমরা টিকতে পারি। তুই কি আমার ইবাদত করতে পারোস? বান্দা জবাব করে না, আল্লাহ 100 বার, 1000 বার, কোটি বার পারবে। তবে একটা ইয়াকা রাস্তা, তোমার পছন্দের ইবাদত করার জন্য তোমার কাছে কাজ আছে। কাজের খেলা করবো বাগদাদের মসজিদে একজন আলেম গেছেন যাতে বাগদাদের ইমামতিরা মসজিদের পায়। এইখানে 2 বছর, 1 বছর না 2 বছর যাবৎ ছিলেন। সারাদিন রোজা রাখেন, সারাদিন ইবাদত, রাত্রে ইবাদত করেন, এইভাবে কাটে গেছে। বড় পরীক্ষা আসলে মানুষ 6 মাস না ঘুমাই কাটায়, তো পরীক্ষার রেজাল্ট ভালো করতে ঠিক না? 1 বছর পর্যন্ত যখন হয়ে গেল, কেউ কিছু কয় না, বা 2 বছর, তখন শেষ ছাত্রে কইলেন যে কেউই আমার জিগাই না, আমি এই সময়টা কেন নষ্ট করলাম। 1 বছর জি করবা, কামলাও করতাম, 10টি ওটা দিলে তো অনেক পাইলাম। তারা ঘুমের দোষে তুমি জায়গা যখন ডাইন পাউডা, আলেম তো মসজিদে বাইর করলে কোন পাউডার রাখবো? বাম পাউডার। বাম পাউডার আগে রাখছে, রাখতেই গাইবে একটা আওয়াজ আছে, বান্দা কই যা। তো উনার মনে আসলো আমি তো বাহানা করছি। তখন তো এই কবিতা ছিল না, রহমতে হক বাহানা মিজিয়া, রহমতে হক বাহানা মিজিয়া, এই কবিতা তখন ছিল না। তো উনি আবার দৌড় দেয় সাজদা করেছেন, আল্লাহ তোমার চিন্তা করলাম না, নমাজের লেগে কাটাইলাম 1 বছর, ইমামতির পোস্টার লেগে কাটাইলাম কয় বছর? 1 বছর। কিন্তু তোমার রহমত বুঝলাম। ফজরের সময় ইমাম সাহেব কয়, হুজুর আমার একটু বাড়িতে অসুবিধা হয়েছে, আমি যাই, আমি ইমামতির দায়িত্ব জানি। কমিটি আয় বলছে, বলে আপনি দায়িত্ব নেন বাগদাদের, সবাই কইতেছে নিচে। শেষনী বললেন এই ইমামতির পদটা পাওয়ার জন্য আমি এতদিন ইবাদত করছিলাম, আল্লাহকে পাওয়ার জন্য না, ইমামতিটা পাওয়ার জন্য ইবাদত করছিলাম। এখন ইমামতি কেন আরো কিছু দিলে আমি কোনো দায়িত্ব দিতে রাজি না, আমি আমার আরেক দায়িত্ব হয়েছি, মহাব্বতের দায়িত্ব, আল্লাহর সাথে নিজের না গ্রহণ করবো। আর এখন তো ইন্টারভিউ দিয়ে আমরা ভালো মতো, ঠিক না? ঠিক। কোন যে ইমামতি লেগে 90,000 টাকাও ঘুষ দিলে নজির আছে। দুঃখের কথা বলতে গেলে আমরা ইমানদার, প্রথম কি হই? ইমানদার। ইয়াকা নাবুদু আসমান আছে। তোমার ছেলে নাকি? আচ্ছা আচ্ছা, তোমরা বল না হাবিবুর রহমান যুক্তিবাদী একজন আছে, আরেকজনের লাগা আছে। তো ওই সবকিছু ইয়াকা নাবুদু রাখা, এটা কোন দুনিয়ার মোহনা। এইটাকে লাভ করতে হইলে ইবাদতটা থেকে আসবে। ইবাদত কত প্রকার? অনেক। আর ইবাদতের শেষ একটা পর্যায়ে আছে ইহসান। ইহসানের তর্জমা হইল আধ্যাত্মিকতা। ইহসান কি? আমি তর্জমা করলাম এবং চ্যালেঞ্জ করে করলাম। ইহসানের তর্জমা কি? আধ্যাত্মিকতা, যেটা সুফিবাদ, যেটা তাজকিয়া,
এটা হইল এহসান। কারণ যখন বান্দা ইবাদত করে এই হিসাবে যে আমি না দেখলেও আল্লাহ আমার দেখতেছে। টিভির মধ্যে একবার বক্তৃতা দেয় নাক সাপ করে ফুট করে কেড়ে মাইসি দেখতেছে, যেহেতু তার সামনে কেউ নাই। তখন যে বেটার কান কাজনি ধরে এক অভ্যাস আছে অনেকের, কাজ করে কি না আছে না নাই? এবার যে অভ্যাসটা কেতায় কান কাজ আর হুঁতো না, মাইসি দেখতেছে। বান্দা যখন বিশ্বাস করবে আল্লাহ আমাকে দেখতেছে, সেও তো সাবধানই থাকবে না, থাকবে না? ইবাদতের মধ্যে আমার ধারণা যাবে, আমার মেহনতের নতিজা হইল আল্লাহ আমাকে দেখেন। যেটা বলেন সুবহানাল্লাহ, কে দেখেন? আল্লাহ। তো আল্লাহ যে দেয়, এক মহিলা সে তার জামাইরে কইতাছে, জিগাইতেছে যে আমাদের মসজিদে ইমাম সাহেব রূপটা কেন ভালো, পরিষ্কার এত সুন্দর, সব ভালো, দেখতেও সুন্দর। তুমি আমার সবাই একটা অভ্যাস হইল যে বয়ান করার সময় একটা লফজ কয়, যার সংক্ষেপ হইল সমঝাকে নেই, সংক্ষেপ এটা কথাটা লম্বা করে কয়, কিন্তু এটা বাক্য হইল কি সমঝাকে নেই। আমরা কিনা বুঝছেন, আমরা বাস করিয়া একটা কথা খুব লক্ষ্য রাখবেন, কথাটা বললে টান দেন। আমরা পাবলিকে জিগাই ঠিক জিগাই না, জিগাই পাবলিক যদি বলে হ্যাঁ, আপনি ভুল বললো তো ঠিক, ভুল এবং ঠিক বলে একেলা বক্তা। বক্তা যদি ভুল করে পাবলিক তো তাহলে বক্তা লইলে, কিন্তু আমরা মাসালা জিগাই কারা কাবলিক নেই কাদের পাবলিকে। ঠিক জীবনেও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা কইয়া মানুষকে জিজ্ঞাসা করে নাই, ঠিক জীবনে জিজ্ঞাসা করে নাই, কারণ তার ঠিক বলার মর্যাদা এমন লাভ করছে না, ঠিক না বেটি? কিন্তু যদি 40 জন আলেম থাকে তখন উনি বলতে পারেন আমি যা বললাম কতটা কিছু, 40 জন আলেম যদি মত দেয়া লাগে তো কোথায় শোনায় সোয়াগ, ঠিক না বেটি? আমরা পাবলিকে যে জিগাই জানে না, ফরজ গোসল জানে না, এই বেটারে জিগাই দুনিয়ার মাস্টার, ঠিক বলে ঠিক। আল্লাহ, আমি ছোট্ট একটা উপমা দিলাম, বাকিটা আমরা বুঝে নেব। ইমাম সাহেব কথাটা বলে সমঝাকে নেই। আচ্ছা, আজকে যখন বলবে সমঝাকে নেই, তখন আমনে বলবেন দাঁড়াইয়া যে আমনে বুঝছেননি, आपने समझाया नहीं कि हमको जो पूछ रहे हैं आपने नहीं बुझो। ইমাম সাহেব চিন্তা বেড়া চিন্তা এটা কই আমি বড় কই এই দেখো তো সংগতি ব্যাগ পাইছে আমার বেয়াদব কই। ইমাম সাহেব তো মনে কষ্ট পাইবে, বালা মানুষটা বলে আপনি এই কথাটা কইবাইনি, আমরা অনুরোধ। तो बेटा जॉनी को तरह कोई से 2-3 बार तो हमको हजरत एक सवाल है, बेटा बावरी होता है, आपने जो कहा समझा कि नहीं, आपने समझा है या नहीं? सब मन को बैक को ले से इमाम साहब ही वो मैंने ठस के लिए पूरा ऑर्गन है बोले जगते ऑर्गन है बोले कैसे यार फिर तो फाइनल जल से ठीक है तो उन्होंने कैसे बात करके कल तू इधर की कोल क्या दे पत्ता बो मरे তার বউ গিয়েছে এই অজ্ঞান হয়ে পড়ে যাওয়া, তার বউ মরে যাওয়া একসাথে। যুগটা ছিল গৌসুল আজমের, যেটা বলেন সুবহানাল্লাহ। গৌসুল আজম সবসময় থাকে আব্দুল কাদের জিলানী, অর্থাৎ ওনার উপরে ওয়ার্ডার হয়েছে এই মহিলার উপরে যে তোমার যে আবদালিয়ত দেওয়া হয়েছে এটা ইমাম সাহেবের ট্রান্সফার করো। আল্লাহু আকবার, কি করো? ইমাম সাহেবের স্থান দেওয়া করে তুমি তোর মরে যাবা,
দেয়া যাওয়ান লাগবে জায়গাটা বদলিব, তুমি এটা দিয়া যাও তারে কয়ে দিছেন। তখন উনি এই সোর্সে এই যে কথাটা যে স্বামী বলছে এটা বউয়ের যাইতে হয় নাই, স্বামীর কথার মধ্যে এটা ট্রান্সফার করে দিচ্ছে। समझा है कि नहीं? এইটার ভিতরে ইবাদাও এই কথার আবদালিয়ত ট্রান্সফার হয়ে গেছে। এত বড় বোঝা লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এটা তো তখনকার জন্য না, এটা জিনিসটা এইরকম। যখন আপনি আল্লাহ রাস্তায় মেহনতে নামবেন, আল্লাহ সেই দিলটা দিবে, তখন কিন্তু আপনার এইটার একটা বুঝাই দুনিয়ার পাওয়ার আপনার কমে যাবে, দুনিয়ার পাওয়ার দিয়ে যাবে। তখন শুধু একটা মন চাইবে যে বুঝবেন তখন যে আল্লাহ যদি দেন তার মহব্বত, ইবাদতের তৌফিক দেন, তাহলে বান্দা কোন পর্যন্ত যায়। আর এই তৌফিকটা আসলেই পরে ইয়াকা নাবুদুর পরিপূর্ণতা বান্দার ভিতরে আসে। এই যে মেহনত করতে হবে, তার জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শিখিয়ে দিয়েছেন আগে জিকির দাওয়াম করো। কি করো? জিকির। তো বলছিলাম ওই সপ্তাহে সোহবত নাও আর কাসরতে জিকির করো। সোহবত নাও আর জিকির মুদাওয়াত করতে হবে। কি করতে হবে? মুদাওয়াত করতে হবে। অন করলাম তো অন করলাম না, এটা ঠিক মতো জিকির করে যেতে হবে। নামাজ অবশ্যই সুন্দর করে পড়তে হবে, সুন্দর করে পড়তে হবে। আর জিকির যখন সুন্দর হবে, নামাজও সুন্দর হবে। বাবার কার কাছে দেবে? আল্লাহ দেয় না, বান্দার আছে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু খুব শোনা, ওনার না আল্লাহর দেওয়া। ওই দূর থেকে বলতেছেন ইয়া সারিয়াল জাবাল, খুতবার মধ্যে বলতেছেন তুমি পারে উঠো। আর নামাজে দাঁড়াইছেন, উনি জানেন না একটু পরে আসবে জাবাল। ঠিক না বেটা? ঠিক। নামাজের মধ্যে একটা লোকে ছুরি দেয় পাল্টা মেরেছে, এই জন্য বুঝতে পারলেন না। কিন্তু খুতবার মধ্যে এত দূরের টার্মে বুঝলেন কেন? যে মিশরাস বুয়ে পে রাগিন সুনিদি, যে মিশরাস বুয়ে পে রাগিন সুনিদি, তেরা চরাদর চাহে কে না নশনা দিদি। মরহুম বলছেন এই জন্য যে দেখো কেনান 2.5 মাইল দূরা পুতের কিছুই জানে না, কান্তাছে, জিকে আব্বা আব্বা করে ডাকতেছে। আর 350 মাইল দূরা মিশর থেকে উনি 7 দূরে কার পাইছে। খেলা দে আল্লাহ, সবকিছু কেটে দেয় আল্লাহ। যখন দেয় তখন বান্দা বুঝে, আর যখন দেয় না তখন বান্দা কিছুই বুঝে না। এই জন্য মরহুম বলতেছেন যে আমি কখনো আসমানের তারকার উপরে মাতাব্বরি করি। এটা বলেন সুবহানাল্লাহ। কার উপরে? আর কখনো মাটির জমিনের সেজদা করি। জমিনের সেজদা করি ব্যক্তি আমি কখনো কি করি? আর কখনো কোনো 7 আসমানের উপরে কি হয়ে দেখি তোমার জুতার মধ্যে যে ফিফরা উঠছে, এটা দেই না। ফিফরা কম আছে কি কই কই বুঝা জুতার মধ্যে আসমানে উঠে দেখলেন, নিচে দেখলেন, সবটা বড় কাজ। এই লাইনে মেহনত করলে পরে আল্লাহ পাক আপনাকে নূর দিবেন, আপনাকে সাহায্য করবেন। কারণ সাহায্য আমাদের সাহায্য পাবো যে নূর পাবো যে সেই নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় মুফাসসির ছিলেন, তাফসীরে কবির যিনি লিখেছেন। উনি বলছেন একদিন তাফসীরের মধ্যে যে সূরা ফাতিহা থেকে 10,000 মাসলা বের হবে। তো মাইসে কয় খালি কইতেই পারে, এটা আমরার যুগ না। ওয়াজ করে পরে কই আয়াতের তরজমা করলে সারা রাত লাগবে, কিন্তু টাইম নাই। ঠিক না বেটি? একবার ইউটিউবে কয় যে হুজুর একটু তরজমাটা ভালো মতো কই দিন, তো অনেক মাথা গরম হয়ে যাবে।
লক করতেছি বুড়ি একটা ঠিক আছে না সামনে আচ্ছা এই কথা না কয়ে সারতাম পারতেছে না নূর আপনার সামনে আছে উনি তফসিরের মধ্যে লেখছেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা তফসির কি আমরা এমনি তর্জমা কি জানি ওয়াদ-দুহা দ্বিপ্রহরের কসম ওয়াল-লাইলি ইযা সাজা রাত যখন অন্ধকার উনি তফসিরে লেখছেন এটা আছে আরেকটা তফসির আছে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা
যদি কাজ হয়ে থাকতাম কেন না করছো বড় কষ্টে পাইছিলাম আপনাকে, অভাবে পাইছিলাম, পথ পাইতেছিলেন না বিভিন্ন কারণে। আপনি অভাব মুক্ত করেছেন কিভাবে? হাদিজাতুল কোরআন, যার বর্তমানে চিন্তা করলে বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তার আছে, তার জন্য দিন আর সব কারণে জুড়ে যাচ্ছে ডাক্তার চায় তার বিচারটা খরচ করে ওনার অভাব হয়েছে না গেছে, তো কি কষ্ট হয়েছে না গেছে। আপনি যখন নাকি আমাকে চাইছেন, আমি যখন আপনাকে কথা দিচ্ছি, আপনার কাছে তো আমাকে চাইছে তার আপনার কাছে চাইলে এটাকে খবর দিলেন না, কারণ আমি আপনাকে খবর দিয়ে দিয়েছি। আমি যা বেশি আপনাকে বলবেন আর কথা দিয়েছি আপনি চিন্তা করেন কেন আখেরাতে তো আপনার কাছে অনেক বেশি আনন্দ কি বলেন প্রথম ব্যক্তি জান্নাতে